আজান যখন দেওয়া হয় শয়তান পিছনের রাস্তায় হাওয়া ছাড়তে ছাড়তে পালায়। সুবহানাল্লাহ। এখন একটা হাদিস শোনাবো, হাদিস শোনার পরে সত্যি করে বলবেন আপনার ওই অবস্থা হয় কিনা। আগে হাদিসটা শুনেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 608 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا نودي للصلاة أدبر الشيطان وله درات। আজান যখন দেওয়া হয় শয়তান পিছনের রাস্তায় হাওয়া ছাড়তে ছাড়তে পালায়। সুবহানাল্লাহ। হাত্তা লা ইয়াসমা'আত তাযীন, এমন দূরত্বে চলে যায় যে দূরে গেলে আর আজান শোনা যায় না। এই জন্য মাইকের আজানের আওয়াজ যত দূরে যাবে শয়তান এই পরিমাণ দূরে চলে যায় যেন আর আজানের আওয়াজ শোনা না যায়। এরপরে দেখেন, হাত্তা ইযা কাদান নিদা, মুয়াজ্জিন সাহেব যখন আজান শেষ করে আকবালা, শয়তান আবার আয়েশা মসজিদের আশেপাশে ঘুরতে থাকে আর মুসল্লিদের অপেক্ষা করতে থাকে, আসো মুসল্লিরা আসো। হাত্তা ইযা সুওয়িবা বিস-সালাহ, এরপর যখন আজান ইকামত দেওয়া হয়, কি ইকামত দেওয়া হয় না, আদবারা, শয়তান আবার পালায়। হাত্তা লা ইয়াসমা'আত তাসবিহ, ইকামত যেন শোনা না যায় এই দূরত্ব পালায় যায়। হাত্তা ইযা কাদাত তাসবিহ, ইকামত শেষ হলে আবার শয়তান দৌড়ে আসার পর হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসিহি, মানুষের মাঝে আর তার নফসের মাঝে শয়তান বৈশা ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আর শয়তান ওই ব্যক্তিকে বলে উযকুর কাযা ওয়া কাযা লিমা লাম ইয়াযকুর, শয়তান মুসল্লিকে বলে ওইটা স্মরণ কর, ওইটা স্মরণ কর, যেগুলো নামাজের বাইরে মুসল্লির কোনোদিনও স্মরণ হয় না। এই হাদিসের অনুবাদ এটা। শয়তান মুসল্লিরে কয় এটা স্মরণ কর, ওইটা স্মরণ কর, লিমা লাম ইয়াযকুর, যেটা এই মুসল্লি জিন্দেগিতেও স্মরণ করে না নামাজে। যেমন আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার বয়স বর্তমানে 31 বছর 32 বছর, শয়তান আপনার বলবে তুই যে 7 বছর বয়সে তোকে ডেঙ্গাটা দিয়ে হাঁটছিলি মনে আসিনি, আচ্ছা কি দরকার আছে এটা এখন মনে করানো? এইগুলা ফাউল জিনিস শয়তান আপনাকে মনে করাবে নামাজে। তো রাসূল বলেন শয়তান আপনাকে বলবে উযকুর কাযা ওয়া কাযা লিমা লাম ইয়াযকুর, তোমার এমন এমন জিনিস শয়তান মনে করাবে যেগুলো তোমার জিন্দেগিতেও মনে পড়ে না। এবার সত্যি করে বলেন তো এরকম জিনিস আসে কিনা নামাজে? নামাজে দেখবেন যত আজগুবি, আপনার নামাজে মনে হবে আমি যদি বিল ক্লিনটন হইতাম, আচ্ছা কি দরকার আছে আপনার এটা মনে হওয়ার? এইগুলা শয়তান আপনাকে নামাজে এগুলো মনে করাবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়তান আজান শুনলে পালায়। তাহলে বলেন তো যে জিনিসের মাধ্যমে শয়তানকে দৌড়ের উপর রাখা যায় এই আমলটার নাম কি? আজান। সবাই বলেন এই আমলের নাম কি? তো আমরাও চাই না, আমরাও ইনশাআল্লাহ একদিন আমাদের এই অস্ত্র দিয়া শয়তানকে দৌড়ের উপর রাখবো। কারা কারা চাই ইনশাআল্লাহ?